নীরব নিভৃত এই বারাবর গ্রামের উত্তর পাশ। আমি পুরোপুরি একটা গ্রামীণ আবহাওয়ার ভিতর দিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে গ্রামীণ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা গাজীপুরের কাপাসিয়ার বারাবর গ্রাম। গ্রামের উত্তর পাশে এখন আমার অবস্থান। সামনে কাঁচা রাস্তাঘাট, এদিক দিয়ে পুরোপুরি বরদিয়া গ্রামের সীমানা পর্যন্ত এই ভিডিওর দৈর্ঘ্য। সামনের রাস্তার মধ্যে কাদা হওয়ার কথা, যদিও বা 2 দিন ধরে বৃষ্টি নাই, এই জন্য কাদা তেমন বেশি একটা মনে হয় না থাকবে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব বেশি ভালো না। এটা গ্রামের লাস্ট বর্ডার হওয়াতে এদিকে রাস্তাঘাট খুব বেশি সুবিধাজনক না। ওই যে দেখতেই পাচ্ছেন কাদা, যখন বৃষ্টি হয় পুরা এলাকায় মানুষজনের হেঁটে যাওয়া দুষ্কর হয়ে যায়, যানবাহন তো দূরের কথা। এখন যে এলাকায় আছি সেটা হচ্ছে বারাবর পুরান বাজার এলাকা। সামনেই রয়েছে বারাবর গ্রামের আবাসন প্রকল্প, যেটা বাংলাদেশ সরকারের ভূমিহীনদের জন্য করা। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এই গ্রামের সর্বপ্রথম ইলেকট্রিসিটি কিন্তু এই আবাসন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো আছে, এগুলোই কিন্তু আবাসন প্রকল্পের ঘর। এখানে ভূমিহীন মানুষজনদেরকে এই ঘরগুলো দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পুরনো বড় বড় গাছ রয়েছে, যেমন এই বট গাছ আছে, তারপরে তেঁতুল গাছ, কাঁঠাল গাছ। এগুলো কিন্তু খাস জমির উপরে সরকারি জায়গা। ইলেকট্রিসিটি কিন্তু এই আবাসনের মধ্যেই সর্বপ্রথম আসে। তো আমি মোটামুটি বারাবর গ্রামের এরিয়া পার হয়ে গেছি। ওই যে সামনের যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গা, তারপর হচ্ছে ব্রিজ, ওই এলাকাটা থেকে এই বারাবর গ্রামের শেষ। ওই যে ওইখানে একটা শ্মশান আছে, যদিও বা এত বেশি লাশ এখন ওই শ্মশানে সৎকার করা হয় না। গ্রামে এক সময় প্রচুর হিন্দু মানুষের বসবাস ছিল, তখন ওই যে শ্মশানটায় অনেক মানুষজন পুরানো হইতো। তো অবশেষে আমি বারাবর গ্রামের বর্ডারে চলে আসছি। বারাবর গ্রাম শেষ। এই যে একটা ছোট্ট একটা চিকন একটা ব্রিজ, এটা হচ্ছে বারাবর গ্রাম এবং বরদিয়া গ্রামের সীমানা। একই সাথে সাথে বারাবর গ্রাম শেষ হওয়ার সাথে সাথে বারিশাবো ইউনিয়নও কিন্তু শেষ। এখন আমি টুক ইউনিয়নে প্রবেশ করে ফেলেছি এবং এই গ্রামের নাম বরদিয়া গ্রামে এখন আমার অবস্থান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু আমার ইচ্ছা ছিল বারাবর গ্রামটা শেষ করব, তো এইখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।